নমস্কার বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাকে আবারও একবার স্বাগত জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের রাশি অনুযায়ী কাল কোন মন্ত্র পাঠ করবেন তা বলা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রহণ হল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা প্রতি বছর দেখা যায়। হিন্দু ধর্মে গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না, এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয়। গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে কোনো ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ। সেপ্টেম্বর মাসে হবে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। সালের শেষ চন্দ্রগ্রহণ প্রায় 4 ঘণ্টা স্থায়ী হবে। এই সময় চাঁদের উপর গ্রহণ লাগবে এবং সেই সময় চাঁদ কুম্ভ রাশিতে অবস্থান করবে, যেখানে আগে থেকেই রাহু বিরাজমান থাকবে। নক্ষত্রের দিক থেকে বলতে গেলে চাঁদ পূর্বা ভাদ্রপদা ও শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার প্রায় 9 ঘণ্টা আগে থেকেই সূতক কাল শুরু হয়ে যায়। এভাবে ভারতে 7 সেপ্টেম্বর দুপুর প্রায় 12:57 সূতক কাল শুরু হবে, যা গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে। সালের এই শেষ চন্দ্রগ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে, তাই এর সূতক কালও মান্য হবে। ভারতের প্রায় সব রাজ্য থেকেই এই গ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ এবং সূতক সময়কালে মন্ত্র জপ করা উচিত। এছাড়াও রামচরিতমানস পাঠ করুন। এই সময় যে কোনো স্তোত্র পাঠ করুন এবং অবশিষ্ট খাবারে তুলসী পাতা রাখুন। এই সময়ে ভগবান শিবের মন্ত্র জপ করুন, এটি গ্রহণের নেতিবাচক প্রভাব প্রতিরোধ করবে। এছাড়াও গ্রহণের মুখ্য সময়কালে দান করুন। সূতকের সময়কালে মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত। সূতক সময়কালে খাবেন না। সূতকের সময়কালে দেবীর মূর্তি স্পর্শ করবেন না। সালের শেষ চন্দ্রগ্রহণ 7 সেপ্টেম্বর রবিবার। গ্রহণ আরম্ভ স্পর্শ রাত 9:57। গ্রহণের মধ্য চরম অবস্থা রাত 11:01। গ্রহণ সমাপ্ত রাত 1:26। চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যাগত ঘটনা। এটি তখন হয় যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে। চাঁদ যখন সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। সালের এই শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ব্লাড মুন, যা প্রায় 82 মিনিট দেখা যাবে। এটি 7 সেপ্টেম্বর রাত 11টা থেকে 8 সেপ্টেম্বর ভোর 12:22 পর্যন্ত থাকবে। গ্রহণকালে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে চাল, দুধ, ঘি, সাদা কাপড় ও রূপো দান করলে চন্দ্রদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে। এদিন মন্ত্রজপ অত্যন্ত ফলদায়ক। শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও চন্দ্রমার মন্ত্র ও শ্রাং শ্রীং শ্রোং সৎচন্দ্রমোষে নম জপ করা উচিত। এই মন্ত্রটি চন্দ্রদেবতাকে প্রণাম বা অভিবাদন জানানো হয়। ও হল সৃষ্টির আদি শব্দ এবং শ্রাং শ্রীং শ্রোং হল বীজ মন্ত্র, যা চন্দ্রমণ্ডলকে নির্দেশ করে। এটি চন্দ্র গ্রহের শক্তিকে আহ্বান করতে এবং এর ইতিবাচক প্রভাব বাড়াতে ব্যবহৃত হয়। নিজের ইষ্টদেবতার মন্ত্র জপ করা যায়। গ্রহণ শেষে অবশ্যই স্নান করতে হবে। এতে শরীর ও গৃহ থেকে নেতিবাচক শক্তি দূর হয়। স্নানের পর বাড়ি ও মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। গ্রহণকালে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে, তাই ভগবানের মূর্তি স্পর্শ করা অশুভ। মন্দির ঢেকে রাখা উচিত লাল বা হলুদ কাপড়ে। এদিন তুলসী, পিপল বা বট গাছ স্পর্শ করা উচিত নয়। নেতিবাচক কথাবার্তা বলা লোকদের এড়িয়ে চলা উচিত। ঝগড়া বা বিতর্ক থেকে দূরে থাকতে হবে। গ্রহণকালে দাম্পত্য সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। অতিরিক্ত কথোপকথন বা বিতর্ক থেকেও দূরে থাকতে হবে। ধারালো বস্তু যেমন ছুরি, সূচ, কাঁচি ব্যবহার করা উচিত নয়। নখ ও চুল কাটা অশুভ। গর্ভবতী মহিলাদের এ সময় বাইরে যাওয়া উচিত নয় এবং ধারালো বস্তু ধরাও নিষিদ্ধ। ভারতীয় সময় অনুসারে গ্রহণের সময় আরও একবার বিস্তারিতভাবে বলছি, শুনে নিন। চন্দ্রগ্রহণ আরম্ভ রাত 9:57, 7 সেপ্টেম্বর 2025। চন্দ্রগ্রহণ শেষ রাত 1:26, 8 সেপ্টেম্বর 2025। স্পর্শ শুরু রাত 11:09।
মধ্যকাল রাত 11:42। মোক্ষকাল শুরু রাত 12:23। মোট সময়কাল প্রায় 4 ঘণ্টা। এই চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, পশ্চিম ও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকেও দেখা যাবে। এবার আপনার রাশি অনুযায়ী কোনো মন্ত্র শুভ জেনে নিন। সূতক সময় শুরু হওয়ার থেকে গ্রহণ শেষ অবধি সময় পেলে এই মন্ত্র পাঠ করুন। মেষ রাশি ও নমঃ শিবায় শিবায় নমঃ। বৃষ রাশি ও শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ। মিথুন রাশি ও নমো ভগবতে বাসুদেবায়। কর্কট রাশি ও গং গণপতয়ে নমঃ। সিংহ রাশি ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বরুকুমি বন্দনান মৃত্যুর্মুক্তিয়মামৃতাৎ। কন্যা রাশি ও হং হনুমতে রুদ্রাত্মকায় নমঃ। তুলা রাশি ও ক্লিং ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। বৃশ্চিক রাশি ও হ্রিং মহাভৈরবায় নমঃ। এছাড়াও পারলে চন্দ্রগ্রহণে জপ করুন এই সমস্ত মন্ত্র। ওম সোমায় নমঃ। ওম চং চন্দ্রমস্যই নমঃ। ওম এং ক্লিং সৌমায় নামায় নমঃ। ওম শ্রাং শ্রীং শ্রৌং স চন্দ্রমসে নমঃ। ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধি বিনাশায় হ্লিং ওম সাহা। উল্লেখ্য, মামলা মোকদ্দমায় জয় লাভের জন্য এই মন্ত্র জপের সময় সর্বদুষ্টানাঙের স্থানে যার থেকে মুক্তি পেতে চাইছেন তার নাম উচ্চারণ করবেন। ওম শ্রীং হ্রিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। চাকরি ও ব্যবসা বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করবেন। ওম শ্রীং হ্রিং ক্লিং এং ওম সাহা মন্ত্র জপ করতে পারেন লক্ষ্মী লাভের জন্য। চন্দ্রগ্রহণে বাকসিদ্ধির জন্য ওম হ্লিং দুং দুর্গায় নমঃ মন্ত্র জপ করবেন। ওম শীতাংশু বিভাংশু অমৃতাংশু নমঃ। শত্রু নাশক বগলামুখী মন্ত্র। ওম হ্লিং বগলামুখী দেব্যই সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিম বিনাশায় হ্লিং ওম নমঃ। ওম হ্লিং দুং দুর্গায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পরের দিন স্নান করার সময় অবশ্যই এই মন্ত্র পাঠ করবেন। অপবিত্র পবিত্র বা সাবস্থানগত পিবা যক স্মরেত পুণ্ডরিকাক্ষংস বাহাভ্যন্তর সূচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই মূল্যবান। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।